মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা, রসিক গোপাল ভাঁড় অথবা বুদ্ধিদীপ্ত বীরবল, এই সব চরিত্রগুলোর সাথে বাংলা ভাষাভাষীর কেই বা অপরিচিত। আজকে আমরা এসেছি হোজ্জা লজে, ঢাকার হোজ্জার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে। একটি ঘর তিনি নির্মাণ করেছেন, যে ঘরে প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করলে মানসিকতার পরিবর্তন আসবে। বিশেষত দুষ্ট প্রকৃতির চিন্তাধারা যাদের, তাদের উপরে এক ধরনের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বলা যেতে পারে। চলুন আমরা নেমে পড়ি শুদ্ধিঘরের কার্যকারিতা এবং সত্যতা যাচাই। এই শুদ্ধিঘরে ঢুকলে নাকি আপনার চুরি করতে ইচ্ছে করবে না। বিষয়টা কতখানি সত্য সেটা আমরা একটু পরখ করে দেখতে চাই। হ্যাঁ, আমিও দেখতে চাই চুরাই কি কখনো ধর্মের বুলি শুনে কিনা। তাহলে চোরা, আপনি কি এরপর আবার চুরি করতে চান? আপনি কি এরপর আর চুরি করতে পারবেন না? রহস্যটা কিন্তু উন্মোচন হলো না, তবে এই শুদ্ধিঘর যে পুরোটাই কার্যকর সেটা কিন্তু প্রমাণিত হলো। প্রিয় দর্শক, আমি এখন শুদ্ধিঘরে প্রবেশ করছি। ফিরে এসে জানাবো তার গোপন রহস্য। ততক্ষণ আপনারা অপেক্ষা করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। বকর ভাই। রহস্য, আচ্ছা রহস্যটা রহস্য হিসেবেই থেকে যাক না, ক্ষতি কি না জানলে। সত্যি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আমাদের হোজ্জা সাহেব। নাসিম শাহরিয়ার, চ্যানেল 0, উত্তরা, ঢাকা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি 9556943? নম্বর তো ঠিকই আছে। চাইতেছেন কারে? হোজ্জা সাহেবের বাসা না এটা? ওবি ঠিক আছে, মগর আপনি চাইতেছেন কারে? একটু হোজ্জা সাহেবরে চাইছিলাম। বুঝা পারলাম, মগর আপনি কেটা? আপনারা তো চিনলাম না। আপনি আমার চিনবেন না, আমি হোজ্জা সাহেবের একজন ফ্যান। বলেন, একজন ফ্যান ওনার সাথে কথা বলতে চাইতেছে, বলবেন জরুরি। তা একটু হলে চলবো না পুরাটাই লাগবো? জি, পুরাটা মানে? না কইলেন না যে হচ্ছে স্যার একটু আপনি চাইতেছে, তাই জিগেলাম আর কি, যে একটু হলে চলবো না পুরাটাই লাগবো। দেখেন, এটা একটা কথার কথা। কেউ কেউ কখনো বলে যে পুরাটা ডাইকে দেন, বলে একটু ডাইকে দেন। ঠিক আছে, আপনি চাইলে পুরাটাই ডাইকে দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। পুরাটা তোর ডাইকা দাও যাব না। ওই মিয়া, পেজগি চিনো? পেজগি? আরে জিলাপির পেটের মধ্যে যে পেজগিগুলি আছে, ওই কিসিমের একটা বিশাল পেজগির মধ্যে হোজ্জা সাহেব আছে। অহনার নতুন কইরা আপনি পেজগি বাঁধেন না, বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে, আপনি তাহলে একটু ডাইকে দেন, পুরাটার দরকার নাই। আপনি তো হালায় বহুত তেন্দর, কিছুতে হালায় লেঙ্গুর ছাড়বার চাচ্ছেন না। জি, আপনি ঠিকই ধরছেন, আমি একটু তেন্দর টাইপে। আগে হোজ্জা সাহেব ডাইকে দেন, তারপরে বুঝাই দেবো তেন্দর আমি কারে বলি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। আমি হোজ্জা সাহেব কইতাছি, এখন কোন কি করবেন কোন? আপনি হোজ্জা সাহেব? খেলা ওর বি হোজ্জা আছে বলে মনে হয়? জি, তা না, তবে এতক্ষণ মস্করা করলেন তো তাই। মস্করা না মিয়া, মস্করা না, একটু বাজায় দেখলাম। ঠুন ঠুনা না গুড়গুড়া? কেমন বুঝলেন? বুঝতেছি তো গুড়গুড়া। তুই যাবে পেঁচাল বাদ দেন, কেন টেলিফোন করছেন তাই কোন? আগেই তো বলছি আমি আপনার একজন ফ্যান। আরে মিয়া, ফ্যানের কথা বাদ দেন, আমার বাইতে প্রতিটি ঘরের মধ্যে ফ্যান আছে। এসি কথা থাকলে কোন নেলে লাইন কাটটি। আরে আমি ঘরে লাগানোর বাতাস খাওয়ানোর ফ্যানের কথা কই নাই, আমি আপনার একজন ফ্যান, মানে হইল গিয়ে ভক্ত। ওহো, তাই কোন? আমি আলে ভাবলাম ফ্যানুনের দালাল আবার ঘরে আন্দাবার চাইতেছে। যোগবা আবার কোন হালায় ঘরের মধ্যে ঢুকনের পায়তারা করতেছে। আবে ওই কে আছো চেক পাশে? দেখ দরজার মধ্যে কে আইছে। হোজ্জা সাহেবরে খুঁজলে কবি হোজ্জা বাজারে গেছে, পিছা কিনোনের লেগে। কোন ভাই, কি যেন কইতে আছিলেন? বলছিলাম আপনি তো সারা দেশে আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন, রীতিমতো টক অফ দ্য কান্ট্রি। সত্যি আপনার আবিষ্কার মিস্টেরিয়াস। প্রশংসা শুনতে ভালোই লাগে। আমার কোনো তাড়াহুড়া নাই,
আর তাড়াহুড়ো আমি পছন্দ করি না। কিন্তু হোজ্জা সাহেব, আমাকে যে আপনি একটু সময় দিতেই হবে। কেনা আপনি কি দেশের প্রধানমন্ত্রী যে আপনি সময় চাইলেন আর গড় গড় করে সময় বেড়ে গেল গিয়া? না 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 না, তা না। আরে মামু, আপনার সাথে সুইট কোটি কোটি ব্যবসা হবে, আর সেই স্বার্থে আপনাকে একটু সময় তো দিতেই হবে। বাণিজ্য? আপনার লগে আবার কি এর বাণিজ্য? বাণিজ্য তো বাণিজ্যই, ইভেন্টে